আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জীবাত্মা পরমাত্মা, সেটা একটা পালা গান। অভিনয় করতে গিয়ে আবুল সরকার বলেছে যে আল্লাহর কয়টা মুখ, এক মুখে কয় কথা বলে। সেটার জন্য সুন্নি জনতার এক বক্তা উনি বলছে, এরা না বুঝতে পারে, জামাত যারা তারা না বুঝতে পারে, আপনারা তো বুঝেন জীবাত্মা পরমাত্মা কি, কয়টা ধর্মের কত লাইন আছে সেটা তো আপনি জানেন, আপনারা জানেন। যারা সুন্নি বক্তা, জামাতি বক্তা যারা, তারা না জানুক, আপনারা তো জানেন। আপনারা জেনে শুনে কেন বললেন? আপনি এনায়তুল্লাহ আব্বাস, আপনি বলছেন আবুল সরকার নাকি আল্লাহকে অপমান করে কথা বলেছে। আল্লাহকে উনি অপমান করে কথা বলে নাই। উনি পালা যে ভূমিকা আমি নিয়েছি, বিলিয়ন চরিত্র। আমি একজন অভিনেতা, নাট্য জগতের। আমি বিলিয়ন চরিত্র অভিনয় করেছি। বিলিয়ন চরিত্র অভিনয় করলে কী করতে হয় আর তার পরিণাম কী হয় সেটা লাস্টে বোঝা যায় যারা লাইট চরিত্রে পাঠ করে। তো আপনি লাইট চরিত্রের বিরুদ্ধে তো যারা বিলিয়ন করে তারা তো অনেক কথাই বলবে, খামোশ, বেয়াদব, বেত্তনিশ, এই রাজ্যে থাকতে হলে আমার অধীনে থাকতে হবে, না নতবা তোমাদের স্থান হবে অন্ধকার কারাগারে। সেনাপতি ও রাজা ও বাদশাহ ও বেগমকে বলে, রাজা ও রানীকে বলে, সকলকে বলে আমার হুকুম মতে থাকতে হবে। রাষ্ট্র রাজা বা রানীকে গ্রেপ্তার করে সেনাপতি রাষ্ট্র দখল করে। এই নাট্যকার যারা, আমিও নাট্যকার, আমি খলনায়ক, বিলিয়ন চরিত্র অভিনয় করি। আপনারা যারা সুন্নি জনতার বক্তা, তারাও কেমন করে বলেন যে আবুল সরকার আল্লাহকে অপমান করে কথা বলেছে? সেটা কি আপনাদের মাথায় ঢুকে না? যে অভিনয় করতে গিয়ে কত কথাই বলতে হয়। তারা পালা গান গায়, বাংলাদেশের বাউল শিল্পীরা, তারা কত রঙের কত বাহানায় কথা বলতে হয় তাদের। আর সেই জন্য তারা ক্ষমা চেয়ে নেয় জনগণের কাছে, যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ভুল হতেই পারে, তো ভুল চরিত্র অভিনয় করলে তো ভুল কথা বলবেই। সেটার জন্য আপনারা মনে ধরবেন আল্লাহকে, রাসূলকে নিয়ে কথা বলে ওকে গ্রেপ্তার করাইলেন, আরও দেশের বাউলগণকে মারপিট করতেছেন। আপনাদের কি সর্দি হয়ে গেছে? ভালো হয়ে যান, এখনো সময় আছে। দেশের মানুষ আপনাদের অভিনয় বুঝতে পেরেছে। আপনারা কি করতে পারেন?